গ্যাস সংকট ও লোডশেডিং এর আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, ময়মনসিংহে গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানান। ধন্যবাদ অর্থী। আপনি জানেন যে ময়মনসিংহে গ্যাসের যে তীব্র সংকট সেটা কিন্তু বড় তীব্র আকার ধারণ করেছে। অর্থাৎ এই গ্যাস সংকটের কারণেই কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে 210 মেগাওয়াট বিদ্যুৎ একটি কেন্দ্র সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এছাড়া আপনার শিল্প কারখানার কথাগুলো যদি বলি, সেখানে শিল্প কারখানার উৎপাদনও কিন্তু অর্ধেকে নেমে এসেছে। আর বাসা বাড়িতে যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের কিন্তু তীব্র লোডশেডিং এবং এই গ্যাসের জন্য রান্না বান্নার কাজ, বিভিন্ন কাজ না করতে পারায় তাদের কিন্তু হয়রানির কিন্তু সীমা নেই। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু গ্যাসের এই সংকটটা তাদের বিশেষ করে চরম আকার ধারণ করেছে। আপনাকে যদি বলি যে বেশ কিছুদিন ধরে গ্যাস সংকট তীব্র হওয়ায় ময়মনসিংহ নগরীতে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা কিন্তু লোডশেডিং হচ্ছে। এই অভিযোগটা কিন্তু সাধারণ যারা নগরবাসী রয়েছেন তারা আমাদেরকে করেছেন। তারা যেমনটি বলছেন এতে করে কিন্তু দুর্ভোগে আরো বেড়েছে। অর্থাৎ গ্যাস সংকটের কারণে একই সঙ্গে কিন্তু গত 1 মাস ধরে সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখেছি যে গ্যাসের চাপ কম থাকায় পরিবহন চালকদের কিন্তু দীর্ঘ সময় কিন্তু সিএনজি স্ট্যান্ডগুলোতে তাদের অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ তারা গ্যাস পাচ্ছে না, এটা নিয়ে কিন্তু একটা অরাজকতা রয়েছে। অপরদিকে আমরা শিল্প কারখানার মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে গ্যাস সংকটের কারণে ইতিমধ্যে তারা 20টি কিন্তু কলকারখানা বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ শ্রমিকদেরকে ছুটি দিয়েছেন। এতে করে শ্রমিকরা কিন্তু মানবিক জীবনযাপন করছে। অর্থাৎ আপনাকে যদি বলি যে ময়মনসিংহের এই নগরীতে গ্যাস সংকট এবং বিদ্যুতের এই সংকট কিন্তু মানুষের চরম আকার ধারণ করেছে। অর্থাৎ তারা বলছেন যে দ্রুত যদি এই বিদ্যুৎ এবং গ্যাসের সংকট যদি সমাধান না করা হয়, এই আকার কিন্তু আরো তীব্র ধারণ করবে, এমনটি বলছেন ময়মনসিংহ নগরবাসী। আর এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ।